আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। সেই বিষয়টি হলো আমরা মাহে রমজান মোবারককে কিভাবে অতিবাহিত করব। আসুন আমরা এই মাহে রমজান, বরকতময় রমজান আমাদের মাঝে আগমন করেছে। এই রমজান যেন আমাদের জিন্দেগির টার্নিং পয়েন্ট হয়। রমজান মাস এসেছে, আপনার আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছেন এবং আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য এসেছেন। সৈয়দনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার ইচ্ছা পোষণ করতেন, মাহে রমজান এবং সূরাতুল ইখলাস দান করতেন না। আল্লাহু আকবার। একটু চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য এই রমজান মাস দান করেছেন। এক হাদিস শরীফে এসছে, ইফতারের সময় প্রতিদিন আল্লাহ তাআলা ৬০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরেক হাদিস শরীফে এসেছেন যে জুমার দিন রমজান মাসের প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। চিন্তা করেন, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান প্রবেশ করে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে তালাবদ্ধ করেন যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে, রব থেকে দূরে সরাতে না পারে। এবং চিন্তা করি তাহলে এই বরকতময় মাসে যেন আমরা ইবাদত বন্দেগী করি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেছেন, সহিহ ইবনে খুজাইমার মাঝে হাদিসটি রয়েছে, রাসূল করিম বলেন, আমার উম্মত যদি জানতো যে এই বরকতময় রমজানের মাঝে রমজানে আল্লাহ কত বরকত কল্যাণ রেখেছেন, তারা কামনা করত, আশা করত যেন আল্লাহ তাআলা পুরা ১২ মাস, পুরা বছর যদি রমজান মাস হিসাবে দান করতেন আমাদেরকে। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো যে আল্লাহ রাসূল বলছেন, যদি আমার উম্মত জানতো যে রমজানে আল্লাহ কি বরকত রেখে দিয়েছেন, তারা কামনা করত পুরা বছর যদি রমজান মাস হতো। একটু চিন্তা করি, এই বরকতময় মাস আমাদের মাঝে এসেছে। আমরা যেন এই রমজান মাসে আমরা অন্যান্য ১১ মাসের মতো অলসতার মাঝে না কাটিয়ে দেই। এই রমজান মাসকে যদি নিজের আত্মশুদ্ধির মাস বানিয়ে নিই, এই রমজান মাসে যেন ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকে এমনভাবে রাজি করতে পারি, নিজের নফসকে কন্ট্রোল করতে পারি। শয়তান তো রমজান মাসে বন্দী থাকে, আমাদেরকে ধোঁকা দিতে পারে না। কিন্তু আমাদের নফসে আম্মারার ধোঁকায় আমরা বলি খাহিশাতের দিকে পড়ে যাই, গুনাহের দিকে পড়ে যাই। নিজের নফসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে এমনভাবে সংযত করি যাতে করে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরেও শয়তান আমাদেরকে গুনাহের দিকে ধাবিত না করতে পারে। এই রমজান মাসে বেশি বেশি ফরজ ইবাদতের পাশাপাশি কোর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, সাদকা আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী এগুলো করি। তাহাজ্জুদের নামাজ, ইরশাদ টাস্ক, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবির নামাজ, যে ইবাদতগুলো আমাদের করা সম্ভব হয় যেন আমরা বেশি বেশি পরিমাণে করি। যাদের সম্ভব, যদি পুরুষ হয়ে থাকে যেন রমজানুল মুবারক মাসের যদি সম্ভব হয় পুরা ৩০ দিন এতেকাফ করেন। যদি আপনার সম্ভব হয়, প্রথম ২০ দিন নফল এতেকাফ হবে আর শেষের ১০ দিন আপনার সুন্নতে মুআক্কাদা এতেকাফ হবে। আর মা বোনেরাও যদি সম্ভব হয় ঘরের মাঝে একটা জায়গাকে নির্ধারিত করে মসজিদে বাইত যেটাকে বলা হয় সেখানে এতেকাফ করি যেন, এবং বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করি, দান সৎকার মাধ্যমে। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাসে ৪টি কাজের কথা বেশি বলেছেন। সহিহ ইবনে খুজাইমার মাঝে হাদিসটি রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে ৪টি কাজ বেশি বেশি করবে। ২টি কাজের মাধ্যমে তোমরা আল্লাহকে রাজি করতে পারবে আর ২টি কাজ তোমাদেরই কল্যাণ হবে। ২টি কাজ হলো, এক, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। ২ নাম্বার হলো বেশি পরিমাণে ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার এমন এক আমল যা আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবে। আর ২টি কাজ, এক হচ্ছে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করা। হে মাওলা, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকটি কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পরিমাণে জান্নাত প্রার্থনা করা। শুধু জান্নাত না, আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করা, মাওলা আমাকে জান্নাত দিবা। ওই জান্নাত দিও যে জান্নাতে তোমার নবী মুস্তাফা থাকবে। মাওলা এইভাবে প্রার্থনা করা মালিক মওলার কাছে, নিজের সমস্যাগুলো নিয়ে, নিজের পেরেশানিগুলোকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। নিজের টেনশনগুলোকে নিয়ে, রিজিকের সমস্যা, ছেলে নিয়ে সমস্যা, মেয়েকে নিয়ে সমস্যা, তাহাজ্জুদে উঠে শেষ টাইমে আল্লাহর কাছে। আর রমজান মাসে তো তাহাজ্জুদ পড়া অত্যন্ত সহজ হয়ে যায়। আমরা সাহরির জন্য উঠি এবং সাথে সাহরি
করার পরে সময় থেকে যায় যেন আমরা 4 রাকাত 8 রাকাত যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ আদায় করি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। নিজের গুনাহের জন্য, নিজের যারা মৃত আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি পরিমাণে রমজান ইবাদত করার তৌফিক দান করেন এবং বেশি পরিমাণে, আমি একটা কথা বিশেষভাবে বলবো, এই রমজান মাসে যেন আমরা কোরআন তেলাওয়াত করি। বেশি পরিমাণে নিজের ছেলেকে বলেন, নিজের মেয়েকে বলেন, তাদেরকে ভাগ করে দেন আপনি। আপনার আমার বাবা-মা ইন্তেকাল করেছে। তাদের কবরের মাঝে তারা ইসালে সওয়াব করলে এগুলোই তারা পাবে। কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে এবং আমি যে কথাটি বলছিলাম, যাতে করে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করেন। আপনার ছেলে-মেয়েদেরকে আপনি ভাগ করে দেন। ২ খতম, ১ খতম, আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন। এগুলো আপনার মৃত আত্মীয়স্বজনের জন্য ইসালে সওয়াব করেন এবং এগুলোর সওয়াব আপনি কিয়ামতের ময়দানে পাবেন। হাদিস শরীফে আসছে, রমজানে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত, কোরআন তাকে সুপারিশ করবে, তাকে শাফাআত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাসকে ইবাদত বন্দেগী করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু